বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজকে ঝাল ঝাল করে গরুর মাংস দিয়ে আলুর মাংস রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে কড়াইয়ে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ তেল, সরিষার তেল আমি নিয়েছি। এরপর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং তারপরে আমি এর মধ্যে রসুন বাটা, একে একে আদা বাটা এবং তারপরে লবণ, হলুদ, মরিচ সবগুলো একসাথে দিয়ে দিব। লবণের পরিমাণটা আপনি 1.5 টেবিল চামচ এবং হলুদ 1 টেবিল চামচ আর মরিচ আমি এখানে ইউজ করেছি হচ্ছে প্রায় 2 টেবিল চামচ। এটা স্বাদ অনুযায়ী আপনি দিতে পারেন। একে একে 1 টেবিল চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আমি এর মধ্যে 1.5 কেজির মতো গরুর মাংসের সাথে 5-6টি আলু কেটে আমি একসাথে ম্যারিনেট করে রেখে দেব চুলায়। তারপরে আমি 10 মিনিট পরে আমি এটার মধ্যে চুলার জাল দিয়ে একটু হালকা পানি দিয়ে নিলাম। পানি দিয়ে তারপরে এটাকে জাল দিয়ে আমি কিছুক্ষণ কষানোর পরে যখন আমি দেখব যে এটার মধ্যে একটু হালকা মিক্সড হয়ে গেছে, তখন আমি আলুগুলো যেন গলে না যায় তার জন্য আমি আলুগুলোকে তুলে রেখে তারপর মাংসটাকে আরও কিছুক্ষণ আমি কষাবো, যতক্ষণ পর্যন্ত মাংসের উপর থেকে তেলগুলো ভালো মতো উঠে না আসে। এরকম করে তেলগুলো যখন উঠে আসবে তখন আমি আলাদা একটা পাতিলে প্রায় 4 কাপ পানি দিয়ে রেখেছিলাম গরম করতে। এই গরম পানিটাকে মিক্সড করে দিব এবং তারপর একটু নাড়াচাড়া করব। গরম পানিটা দিলে হয় কি মাংসের টেস্টটা অনেকটা ভালো আসে। তারপর কিছুক্ষণ পরে আমি প্রায় 20 মিনিট রান্নার পরে আমি আলুগুলোকে এটা ছেড়ে দিব। আলুগুলোকে ছেড়ে দিয়ে আবার একটু হাই হিটে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে এই তো আমার মাংসগুলো সুন্দর হয়ে আসবে এবং কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এরপর বন্ধুরা আপনারা জানাবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।